কিরে তুই কি করছিস? পড়া পড়ে এসে আবার পড়ছিস? বাবা, পড়ে এসে আবার পড়তে হচ্ছে। আঁকছিস? আঁকো, ভালো করে আঁকো। বোনকে ডাকবে না, হ্যাঁ? ঠিক আছে। গুড মর্নিং করো। তাই গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। মনিকা লাইফস্টাইলে আপনাদের আবার একবার ওয়েলকাম। তো এই এখন সবে সকালে উঠে বসে আছি জাস্ট। আর মেয়েটা তো পড়তে গেছে, পড়ে টড়ে চলে এসেছে। তো এখন পড়তে গিয়েছিল, পড়ে টড়ে চলে এসে এই এখন ওটা নিজে ঘরেতে বসে একটু নিজে খাতা পেন নিয়ে এটা আঁকাঝোঁকা করছে। আর ওদিকে ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, বুঝেছি, ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর বাবাও ওই সাইডে ওইদিকে ঘুমাচ্ছে। আজ তো সানডে, দেখি বড় মেয়ে তো বলছে মা আজকে মাংস খাবো, চিকেন লেগ পিস খাবো, কী করা যায় দেখি। সকালে উঠেছি তখন কটায়, 6:30টার দিকে উঠেছি। আর ফোন আসছে, আমরা এক দিদি এমন সময় ফোন করে না। তা সকালে উঠেছি এমন, তখন কটা বাজে, 7টার দিকে, মানে ওর আন্টি এসে দরজা ঠকঠক করছে। তো যাই হোক, ওকে পড়তে পাঠালাম, পড়ে টোড়ে ও এসে বসে আছে। আর আমি তারপরে ওকে পাঠিয়ে আবার একটু শুয়ে পড়েছি, এই উঠে কথা বলছি। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনটা কেমনভাবে কাটে চলুন আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। তাই হচ্ছে আমার মর্নিংটা শুরু। এখনও পর্যন্ত ঘরে জানলা খুলিনি, যার জন্য আলোটা ঠিকঠাক এখনও এসে ঘরে পৌঁছাচ্ছে না। অন্ধকার অন্ধকার একটু ব্যাপার হয়ে রয়েছে। ঠিক আছে। বন্ধুরা, এই যে ছাদে এলাম, জামা কাপড়গুলো মেলবো ভাবছি। প্রচুর জামা কাপড়, একটু রোদ উঠেছে। আর এই যে আমার বালতি রয়েছে, আর এখনো জামা কাপড় আছে কত, মেলতে হবে। বাবা মেলার জায়গায় নেই, ওই শুকনোগুলো মেলতে হবে। দেখি ওর বাবা যদি আসে, একটু মেলা দিই। অনেকগুলো জামা কাপড় রয়েছে,
তো বাবা এসে একটু না মেললে হবেও না। জামা কাপড় মেলা হয়ে গেছে, ওর বাবাও গেছিলো আমার সাথে মেলতে। মেলা হয়ে গেছে, নিচে যাই দেখি মিষ্টি ছোটো মেয়েটা উঠেছে নাকি, মিষ্টি মা উঠেছে নাকি এখন। রান্না বান্না আছে, কাজ আছে, চা করবো। ওর বাবা তো শুধু গেল চলে এলো, এখন আমার চা করার দায়িত্ব আছে। বড় মেয়ে তো দুধ খেয়ে পড়াশোনা করে দেখতে পেল, ও এখন মনে হয় আবার শুয়ে পড়ে। ছোটো মেয়ে উঠে পড়েছে, ছোটো মেয়ে উঠে পড়েছে, ওদিকে ঘুরে ঘুরে পড়েছে। ঠিক আছে বন্ধুরা, এই যে এখন চা ফা করবো, উঠে পড়েছে। দেখি কি করছে। উঠে পড়েছো তুমি? হ্যাঁ, কখন উঠলে? বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো মিষ্টি বলবা না? একে বলো, একে বলো, একে বলো, বলো গুড মর্নিং। আমাকে বলো। উঠেই খেলা নিয়ে বসে পড়েছো? কত খেলা, কত খেলা, কত খেলা। হ্যাঁ, গুড মর্নিং বলো, একটু বলো, একটু বলো। হ্যালো বন্ধুরা, ওরা এখন গুড মর্নিং বলবে না, ছোটো মেয়ে গুড মর্নিং বলবে না। আমি যাই একটু চা করে নিয়ে আসি, দিই করে চা খাবে, বসে আছে ওর বাবা। ও এখন গুড নাইট বলছে, মানে ওর এখনো ঘুম ভাঙেনি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে ও। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। ছাদে রোদ নেই, কিন্তু রোদের তেজ আছে, আবার মেঘলা মেঘলাও করছে, অনেক জামা কাপড় আছে, বৃষ্টি আসলে কি হবে জানি না। ঠিক আছে, কাজ বাজ সেরে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এখানে এসে একটু বসলাম, আর ঘরে তো টিভি চলছে, টিভিটা আস্তে করে দিলাম, নাহলে আবার কপিরাইট এসে যাবে। তো সকালে তো সেই তখন ক্যামেরার সামনে এসেছি, আর আসতে পারিনি। চা করে ওর বাবাকে দিলাম, খেলো, আমিও খেলাম। তারপরে তো সেগুলো আর ক্লিপ নিতে পারিনি, চা খাওয়ার ক্লিপগুলো, কেন কি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর কিছু কাজ গুছিয়ে এই এখন এলাম, তাও এখনও ঘরের বিছনাপত্র তুলতে হবে। আর ওদিকে রান্নার কিছুটা অর্ধেক কাজ গুছিয়ে তারপরে এলাম। মাংসের আলু টালুগুলো ভেজে এসেছি, যেহেতু বড় কড়াইতে করবো। এবার বড় কড়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে শাক করছি, এখন তো সেটা তো আর পাল্টানো যাবে না, থাক ওটাই বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হোক, পরে গিয়ে আবার নাড়বো। এখন একটু ঘরে এলাম, ঘরের কাজগুলো করি, ঘরে যাওয়া বসলাম। আর বড় মেয়ে সকালে পড়ে টড়ে এসে শুয়েছে, সে থেকে আর উঠছে না, এখন ঘুমাচ্ছে, ঘুম লেগেছে। ওকে ডাকি, বিছনা তুলি, ঘরদোরগুলো একটু করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার যাব ঘরে, মানে রান্নাঘরে গিয়ে কাজবাজগুলো করবো। আর একটু কিছু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি, সেই চা খেয়েছি কখন, এখন খিদে পাচ্ছে এবার। আর দেখছি তো রোদ্দুরটা উঠেছে, ছাদে অনেক জামা কাপড় সেই সকালে তখন মেলে এসেছি, সেটাই রয়েছে, বৃষ্টি আর আসেনি। যারা একদিকে বাচ্চা, বৃষ্টি এলে আবার ছোট, খুব কষ্ট, এই আর কি। রিবোর্টটা খুলে দিয়েছে মেয়েটা, খুব রিবোর্টটা খুলে দিয়েছিল, আবার গিয়ে সেট করতে হলো ফট করে, নাহলে ওইদিকে না করলে পরে ও একদম নষ্ট করে ফেলবে রিবোর্টটাকে। তো ঠিক আছে বন্ধুরা, কাজবাজগুলো করে নিই, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এই যে চুটুনি আমার খুব বদ মেয়ে, খুব বদ, সারাদিন খালি দুষ্টুমি আর বদমাইশি করেই যাচ্ছে। হাসছে, দেখেছে, মিচি হাসছে, মানে মিট করে বদমাস, মিট করে হাসি। তুমি আমার কে বলো? হ্যাঁ নিচ্ছি, খাবো, এটা খাবো। আচ্ছা, তুমি আমার কে? তুমি আমার মা। পড়ে যাবো, ওদিকে পড়ে যাবো, মা ধার আছে। তুমি আমার কে? আর একটা, আর একটা কি না, মা আর একটা কি, আর একটা কি বলো? মার বাবা। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন ততক্ষণের জন্য, একটু খেয়ে নিই, আর আমার সাথে বদমাস।
শোনাই খা তাড়াতাড়ি। তো বন্ধুরা কাজবাজগুলো সেরে এলাম, এই এখন মাংসটা ওদিকে ফুটছে, আর এবার মেয়েগুলোকে স্নান করিয়ে দেবো। ওই যে অনেক ছোটরা দাঁড়িয়ে রয়েছে, আর এই বিছনাপত্রগুলো তুললাম। আবার মেঘমেঘ করছে, দেখি কি হয়। ছাদে গিয়ে আবার জামা কাপড় রয়েছে কতগুলো, জামা কাপড়গুলো আনবো। আর বিছনাটা তো তুলেই নিলাম, ঘরের কাজগুলো সারলাম, মাংসটা ওদিকে নামাবো আর স্নান করব, মেয়েটাকে আর পুজোটা দেবো। কাজ আছে এখনও, টুকটাক করে কাজ করি। ওর বাবাকে তো ওদিকে ফোন করে বললাম একটু তাড়াতাড়ি এসো, বললো তো হুঁ হুঁ করে, কিন্তু দেখা যাক আসে কিনা, তাড়াতাড়ি আসলে একটু সুবিধে হয়, কাজ রয়েছে প্রচুর। রান্নাঘরে বালতিতে জল ভরে গেছে, সেই জল টলগুলো একটু ফেলবে করবে, আমাদের জল ফেলার খুব অসুবিধা এখানে, ওই জন্য। মেয়েটা ঘুরঘুর করছে, আর বড় মেয়ে তো উঠেছে, ওকে কষা মাংস রান্না করে দিলাম বলে, কষা মাংস একটু রান্না করে দিলাম বলে তাই বসে বসে একটু খাচ্ছে, ঘুমের ইয়েটা কাটবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড ক্লান্তি লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, প্রচণ্ড। তাই স্নানটা করে আসি, কাজ বাজগুলো সব সেরে এলাম, কারণ আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো করে স্নান করে একবারে আসছি সঙ্গে। আর বৃষ্টি হয়নি, হবো হবো করে সে হয়নি। এই হচ্ছে ব্যাপার। এখন একটু শোবো, সকালে উঠেছি সেই 6টার সময়, এবার না শুলে একটু হবেও না, শুতে হবে। আবার বিকেলে উঠবো, কাজ বাজ আছে, রুটি করা আছে, বাইরে কোথাও বেরোনোর নেই, এই বৃষ্টি ওয়েদার আর কোথাও বেরোবো না। এই হচ্ছে ব্যাপার। আজকে আমার একটু বেলাই হয়ে গেল, সকাল সকাল উঠলেও আমার বেলা হয়ে যায়, কেন কে জানি কোথা থেকে বেলা হয়ে যায়। মা তো এখনো পর্যন্ত ফোনও করেনি, একটু মাকে ফোন করবো, একটু ফোন করে কথা বলে তারপর একটু শোবো। নাকটা সুরসুর করছে বাবা, বলে ঠান্ডা লাগলে নাক সুরসুর করে, এই যে আমার নাক সুরসুর করছে, কি জানে আবার ঠান্ডা লাগবে কিনা। মাজাটা যন্ত্রণায় মরে যাচ্ছে। এতক্ষণ মানে সকাল থেকে কাজ কাজ করে যদি একটু বসা হয় না দুপুর টাইমে, সে ভীষণভাবে মাজাটা যন্ত্রণা করে, আর চোখে ঘুম টেনে আসছে। মেঘ করেছে ভালোই। আবার নেই না চা, ঘূর্ণিঝড়। অন্যান্য জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে,
অন্যান্য জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে, কি জানি কি হচ্ছে সামনাগরের দিকে। এগুলো কি বলতো শোনাই, কি বলে, কচ্ছপ। কি হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমার কথার মধ্যে এই হচ্ছে ব্যাপার, মাঝে মাঝে বলে উঠি অনেক কিছু ব্যাড হ্যাবিট আছে, ওগুলো সব ত্যাগ করতে হবে। বাবা সব শুকিয়ে গেছে ঠাকুর ঠাকুর করে, আমার অনেক ভিজা ছিল, অনেক 2-3 দিনের ভিজা ছিল, সেগুলো সব রোদ্রে শুকিয়েছে, কাঁচা গেছে। আজকেরগুলো যা ভিজে এখন খা, এখন তার কাচাকুচির পালা নেই। সেই গত রবিবারের বেড কভার এসি খারাপ হয়ে গেছে, সেই বেড কভার মানে এসি খারাপ হয়ে গেছে, সেই বেডটা বলছি, এসি খারাপ হয়ে গেছে, তখন যে বেড কভারটা পাতা ছিল ওর ওপর উঠে দাঁড়িয়ে সব কাজ বাজ করেছে ধুলো, সেই বেড কভার আজকে কাঁচা হলো, মানে রবিবার 8 দিন। ওয়েদার খারাপ আর কি করা যাবে। কি ফর্সা, মানে সাদা, কি এটা কুকুর, এটা কুকুর না শিয়াল গো? সাদা শিয়াল হয় নাকি? কি একটা বই দিয়েছে অ্যানিমেলের, নাম তো দেখাই যাচ্ছে না, হিন্দিতে নাম লেখা। হ্যাঁ এটা বাংলাতেও হয়েছিল একবার, বাংলাতেও একবার হয়েছিল। তো বন্ধুরা, ওরা একটু টিভি ফিভি যা দেখবে দেখুক, যা করে করুক, আমি একটু ঘুমিয়ে নিই, আবার উঠে বিকেলবেলা উঠে আবার রুটি ফুটি করবো, চা করবো, মেয়েটা একটু পড়তে বসবে, তাকে পড়াবো, এইসব কাজ আছে। একটু শুয়ে না নিলে পারে সকালে বিকেলে আর কাজগুলো করতে পারবো না। আবার শুলে ওদিকে রাত্রেও ঘুম হয় না, না শুলেও ঘুম হয় না, শুলেও ঘুম হয় না, তাহলে আর কী করা যায়, সেটা শুই এখন যখন চাইছে শরীর। কাজগুলো তো করতে হবে, উঠে অনেকগুলো জামা আছে সেগুলো গুছাবো, পড়ানো, রুটি করা, অনেক কাজ। ঠিক আছে, তো ততক্ষণের জন্য টাটা, আবার পরে আসছি বিকেলের দিকে। গুড ইভিনিং বলো, বলো গুড ইভিনিং বলো মিষ্টি। বাবারে বাবা, তুই খেলি না কেন? হ্যাঁ
কাপড় গুছিয়ে টুচিয়ে রুটি ফুটি করে এই এসে একটু বসলাম। সন্ধ্যা থেকেই এখন একটু বুঝতে পারলাম। এরপরে ওর বাবা আসবে আর মেয়ে দুটোকে সব একসাথে খেতে বসে যাব। খাওয়া দাওয়া সেরে রাত্রে বাসনটা ধুয়ে টুয়েই শুই আমি। আবার যেদিনকে এনার্জি দেয় না বাসন টাসনগুলো ধুতে পারি না, ধুই না। এই যে ঘর যেরকম গুছানো ওই রকম গুছিয়ে নিয়েছি। কি অবস্থা, কি অবস্থা দেখুন। এখন এই ঘরটাকে ঝাঁট দিতে হবে। এদিকে এই কটা জামা কাপড় ভাঁজ করা আছে, এগুলো রাখবো। এই ছোটটার সব কীর্তি, এই দুষ্টু বুড়িটা, এই দুষ্টুটা। আর এখানে ওই নতুন জামাগুলোর ব্যাগ রয়েছে, ওগুলো ইয়ে করবো, ঠিকঠাক রাখবো। সন্ধ্যা থেকে মোটামুটি কাজ বাজ ছেড়ে এই একটু বসলাম। ফাঁকা তো কোনো সময় হই না। ওদিকে চাটা করে খেয়ে টেয়ে মেয়েটাকে পরিয়ে টরিয়ে রুটি করে এইসব সব কাজ করে ওর বাবা এসেছে, এবার ছুটে গেছে। থালা বাসনের রুটির যে থালা বাসনগুলো ওগুলো ধুয়ে টুয়ে রেখে সব গুছিয়ে গেছে এলাম। চায়ের বাসনগুলো ধুয়ে টুয়ে এখন খাবো আর শোবো, ঘরটা ঝাঁট দেবো। ওটা কি আছে? তোর বাবা কথা বলে না কেন রে? ওটা কি আছে বললে শুনতে পেলে না? ওই যে ওইটায় চোখটা খুব কটকট করছে আমার। ওটা তুলে রাখ। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই খাওয়া দাওয়া শাড়ি সব চলমল করছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শাড়ি বসে আছি, দেখতে থাকুন।